আসসালামু আলাইকুম। আলিভি কুক চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে খুব সহজেই মাটন বিরিয়ানি অথবা খাসির গোস্তের বিরিয়ানি রান্না করব। কঠিনভাবে পারি না আমরা। এখানে 1.5 কেজি পরিমাণ খাসির গোস্ত নিয়েছি, মাটন নিয়েছি, কারণ চাল যেটা দিব সেটা 1.5 কেজি সমান সমান দিব আর কি। এখন আমরা মাটনটা আগে প্রিপারেশন অথবা রেডি করে নেই। মাটন পরিষ্কার করা হয়ে গিয়েছে, এখন রান্নায় চলে যাব। আমি শুধু ঘি দেই নাই, শুধু তেল এবং ঘি, সয়াবিন তেল এবং ঘি দুইটা মিক্সড করে দিয়েছি। 1/2 কাপের মতো হবে। এটা একটু মিশিয়ে নিব, তেল এবং ঘিটা। ঘি যখন গলে যাবে এখন একটা বড় আর 2টা মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ দিয়েছি। একটা বড় আর 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে নিয়েছি। ওটা একটু ভেজে নিব তেল ঘিয়ের সাথে। হালকা বেরেস্তা, লাইট বেরেস্তা কালার আসা পর্যন্ত আর কি ভাজতে হবে। পেঁয়াজের এরকম কালার চলে এসেছে। এখন আদা রসুন বাটা দিব। এখানে 3 টেবিল চামচ রসুন আর 2 টেবিল চামচ আদা বাটা নিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব। এখন আদা রসুনগুলি পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি, মানে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে। কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখানে একটা টমেটো কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিব এখন। একবারে মশলা এবং টমেটো দুইটা কষাতে থাকবো। সামান্য একটু লবণ দিয়েছিলাম, ওটা দেখানো হয়নি। মশলা কষানো চলছে টমেটোর সাথে। কাঁচা গন্ধ প্রায় চলে গিয়েছে, আমাদের কষানো শেষ হয়ে গিয়েছে। এখন টক দই নিয়েছি 1 কাপ, সেটা দিয়ে দিব। এখন দইটা খুব ভালো করে মশলার সাথে আবার 2 মিনিট রান্না করে নিব। দই দিয়ে কষানো হয়ে গিয়েছে। এখন মাটন যে রেডি বিরিয়ানি মশলা পাওয়া যায় সেটা দিয়ে দিব, দিয়ে আবার মিশিয়ে নিব। মিশাতে থাকবো, তারপর আবার দিব, তাহলে ভালো করে মিশবে। প্যাকেটে রেডি মশলা দিয়েছি এবং দিয়ে মেশানো হয়ে গিয়েছে। এখানে একটা কথা, আমরা আগে কিন্তু 1/2 চামচের একটু সামান্য কম লবণ দিয়েছিলাম যখন আদা রসুন দিয়েছিলাম। 1/2 চামচেরও কম দিয়েছিলাম, কারণ এই বিরিয়ানির প্যাকেট মশলায় প্রচুর লবণ থাকে, যেন লবণটা আগেই দেওয়ার দরকার নাই। বিরিয়ানি মশলা দিলে মাংস রান্না প্রায় হয়ে গেলে তখন লবণটা টেস্ট করে যদি মনে হয় লাগবে তখন দিয়ে। এখন আমাদের মশলা কষানো হয়ে গিয়েছে সুন্দর মতো। এখন মাংসটা দিয়ে দিব, এখানে গোশতটা দিয়ে দিব। সবগুলি মাটন দেওয়া হয়ে গেছে, এখন মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মাংস সব মশলার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন মাংসটাকেও কষাতে হবে। সব মশলার সাথে মিশানোর পরে একটু ঢাকনা দিয়ে রেখে দিব, যে আস্তে আস্তে সাইড দিয়ে পানি ছাড়বে। মাংস ভালো করে কষাতে হবে, কারণ এটা তো মাটন। আমাদের কষানো হয়ে গিয়েছে, মাংস থেকে পানি বের হয়েছে, কিন্তু এই পানি দিতে হবে না। আমাদের মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আরও পানি দিতে হবে। আমরা 3 কাপ পানি দিব।
3 কাপ পানি দিয়ে একটু মাংসের সাথে পানিটা মিশিয়ে দিব চামচ দিয়ে, তারপর আবার ঢেকে সিদ্ধ করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমাদের পানি দেওয়া শেষ, এখন ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। এখন ঢেকে দিব মাংস সিদ্ধ হওয়ার জন্য। এখন এই ঝোলের মধ্যে লেবুর রস দিয়ে দিব 2 টেবিল চামচের মতো পরিমাণ দিয়ে, তারপরে মিশিয়ে ঢেকে রাখবো মাংস সিদ্ধ হওয়ার জন্য। প্রায় 20 মিনিট হয়ে গিয়েছে, মাংস প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চেক করে দেখে ঝোলটা কমিয়ে নিতে হবে। মাংস রান্না কমপ্লিটলি ডান। 40 মিনিট মতো লেগেছে আমার মাংস রান্না হয়ে, মাংসর ঝোল শুকিয়ে এই পর্যায়ে আনতে, মানে এটা জাস্ট ভুনা মাংসর মতো আর কি হয়েছে, মাখো মাখো আর কি ঝোল যেটা। আমার বিরিয়ানির মাংস পুরো রেডি হয়ে গিয়েছে। এখন বিরিয়ানির দমে দেওয়ার পালা। আমি কিন্তু পোলাওটা রান্না করে নিয়েছি আগে, সেটা আলাদা রান্না আগে করা হয়েছে। এখন বিরিয়ানির মাংসটা শুধু রেডি করা হলো। এখন আমরা দম দেওয়ার প্রিপারেশনে চলে যাব। আমি আলাদা পোলাও রান্না করে নিয়েছি অন্য পাতিলে। মাংস তো রান্না হয়ে গিয়েছে, এখন বিরিয়ানির পাতিল নিয়ে নিয়েছি বড়। এটার মধ্যে এখন রান্না করা মাংসগুলো ঢেলে দিব। সবগুলি মাংস বড় একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি। এখন যে পোলাওটা রান্না করে রেখেছিলাম সেটা মাংসের উপরে দিয়ে পুরো মাংসটাকে ঢেকে দিব। নিচে 1 লেয়ার মাংস আর উপরে পুরো সবটুকু পোলাও দিয়ে দিব। সবগুলি পোলাও দিয়ে ঢেকে দিয়েছি সব মাংসগুলিকে। এখন এটা 5 মিনিটের মতো চুলার আঁচ একেবারে মিডিয়াম করে ঢেকে দমে দিয়ে রাখবো। আমি একদম নর্মালি ঘরে যখন তখন খেতে মন চায় শুধু মাংস আর পোলাওর চাল আছে করে নেবেন। এটা যারা পারেন না একদম তাদের জন্য, যারা পারেন তারা তো সেই রকমভাবে করবেনই। মাওয়া দিবেন, কেসের ভিজানো দুধ দিবেন, কিশমিশ দিবেন, আলু বোখারা দিবেন, আরও যা যা আদার্স আছে, আতর টাতর যা আছে, গোলাপজল টোলাপজল সব দিয়ে নেবেন। ওগুলি আমি জানি এবং আছে, কিন্তু ওগুলি আমি এখন করবো না। আমি খুবই সহজভাবে, একেবারে সহজেই, কোনো কিছু নাই ঘরে, দরকার নাই, এখনই করে ফেলবো বিরিয়ানি, জাস্ট নর্মাল বিরিয়ানি। আলু সিদ্ধ করে হালকা ভেজে নিয়েছি, এখন সেটা দিয়ে দিব। এই যে সব চারিদিকে আলুটা বসিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। আরেকটা কথা, মাংস রান্না করার সময় কিন্তু আমি আর কোনো এক্সট্রা লবণ দিই নেই। প্যাকেটের মশলা লবণে আমার পুরোটা হয়ে গিয়েছে। সুন্দর করে পুরোটাতে বেরেস্তা দিয়ে দিয়েছি। এখন আমি এটা ঢেকে দিব, 5 মিনিটের মতো এটাকে দমে দিব। 5 মিনিট পরে দম থেকে নামিয়ে নেব, তাহলে বিরিয়ানি রেডি। এই যে এখন বিরিয়ানি রেডি হয়ে গেছে। বিরিয়ানি কাটা হচ্ছে খাওয়ার জন্য, পাক্কি কাচ্চি বিরিয়ানি। সবাই আমার ভিডিওটি দেখবেন, এভাবে রান্না করে খাবেন, লাইক শেয়ার সাপোর্ট করে আমাদের সাথে থাকবেন।